সকালের কাক ডাকা ভোরে এসে দাঁড়ালাম পদ্মা নদীর পাড়ে। চারদিকে মেঘলা আকাশ, নদীর বুক জুড়ে ভেসে থাকা জেলে ভাইদের নৌকা। সারা রাত পদ্মার বুকে দাপিয়ে মাছ ধরেছে তারা, আর ভোর হতেই সেই মাছ চলে গেছে বাজারে। ঘাটে নৌকা ফেলে কেউ বিশ্রামে, কেউ আবার নতুন করে গুছিয়ে নিচ্ছে মাছ ধরার আধা। দেখুন, একজন ভাই বাজার থেকে ব্রয়লার মুরগি নিয়ে এসেছে। এই মুরগি হবে মাছের আধার। সেদ্ধ করে পচিয়ে তৈরি হবে এক ধরনের গন্ধযুক্ত খাবার, যা মাছকে টেনে আনবে জালে অথবা বড়শিতে। চারপাশে কাকের ডাক, ঘাটের কুকুরের আনাগোনা, সব মিলিয়ে জীবন্ত এক চিত্র। কারো চোখে ঘুমের ক্লান্তি, সারা রাত জেগে থাকার অবসাদ, আবার কেউ হয়তো নতুন ভোরের আশায় ছুটছে নদীর গভীরে। নৌকাই তাদের জীবন, নৌকাতেই খাওয়া দাওয়া, নৌকাতেই ঘুম, নৌকাতেই পরিবার, আর নৌকাতেই মাছ ধরা। এভাবেই চলছে সংগ্রামী জীবন। এটাই পদ্মা নদীর ছেলেদের গল্প, জলের বুকে লেখা জীবনের বাস্তব কাব্য। পাঁচটা মুরগি বেশি ১,০০০ টাকা ১,০০০ টাকার বাস হয়, তারপরে বাড়ি যাবো, ধান নেবো, তারপর রাখবো পাঁচটা ছোটো ছোটো দই বাচ্চা ১২০০। যে ভাইটি ব্রয়লার কিনে আনছিল, তো সে ব্রয়লারের উপরের পশমটা ফেলে দিল। অবশ্য এখানে বেশি মসৃণ করার দরকার নেই, কারণ এগুলো মাছের আধারের জন্য তৈরি হবে। আর এখানে আরেকটি ভাই, সে বাজার নিয়ে আসলো, সে হয়তো বাড়িতে ফিরে যাবে। তাদের বাড়ি সাধারণত পদ্মার বুকে বড় বড় চরের মধ্যে হয়ে থাকে। তারা রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, নৌকা নিয়ে চরের উদ্দেশ্যে রওনা দিবে। এদিকে আরেক জেলে ভাই আগেই হয়তো একটা মুরগি পাট পাট করে কেটে চুলার আগুনে পাতিলের মধ্যে সেদ্ধ দিয়েছিল, সেগুলো হয়তো সেদ্ধ হয়ে গেছে, তাই উঠিয়ে নিচ্ছে। দেখতে পাচ্ছেন, এগুলো তারা খাওয়ার জন্য সেদ্ধ করেনি, কারণ খাওয়ার জন্য সেদ্ধ করলে এভাবে সেদ্ধ করতো না। তারা বাজার থেকেই চামড়া ছিলে আনতো অথবা পশম ছিলে আনতো, কারণ নৌকায় এত ঝামেলা করার কোনো দরকার ছিল না। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের একটু মনে করিয়ে দিচ্ছি, আপনারা দেখছেন পথে প্রান্তরে নির্ঝর। দেশ বিদেশের যেখান থেকেই দেখছেন না কেন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা কেউ হয়তো এই জেলে ভাইদের চেয়ে অনেক ভালো অবস্থানে আছি, আবার কেউ আছি তাদের থেকে কঠিন বাস্তবতার মধ্যে। তবে একটি সত্য হলো, জীবন যত কঠিনই হোক না কেন, আমরা সবাই কোনো না কোনোভাবে তা মানিয়ে নিই, সহজ করে নিই। পেশার অভিজ্ঞতা ভিন্ন, সংগ্রামের রূপ আলাদা, কিন্তু প্রতিটি পেশাই সমান সম্মানের দাবিদার। তাই আমি শ্রদ্ধা জানাই প্রতিটি পেশাকে। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, একবার ভাবুন তো, যদি এই জেলে ভাইদের সাথে একটি দিন কাটাতেন, নদীর বুকের সেই সংগ্রামী জীবনের অংশ হতেন, তাহলে আপনার অনুভূতিটা কেমন হতো? অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা এখন যে মাধ্যমে এই জেলে ভাইদের জীবনের বাস্তবতা দেখছেন, সেটি হলো পথে প্রান্তরে নির্ঝর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। আপনাদের সাপোর্ট আর ভালোবাসা আমাদের এই চ্যানেলকে নিয়ে যাবে এক অনন্য পর্যায়ে। তখন পথে প্রান্তরে নির্ঝর চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের বাংলাদেশের পথে প্রান্তরে সব সৌন্দর্য, বাস্তবতা এবং মানুষের হার না মানা গল্প তুলে ধরি। এখানে আরেকটি বিষয় উল্লেখযোগ্য, এখন আর আগেকার মতো বৈঠা নৌকা নেই। এখন প্রত্যেক নৌকায় স্যালো ইঞ্জিন দ্বারা চালিত হয়, যাতে করে সহজেই তারা মাছ ধরার স্থানে যেতে পারে এবং মাছ ধরে সহজেই অতি তাড়াতাড়ি আবার বাজারে ফেরত এসে বাজারে মাছ বিক্রি করতে পারে। তো বর্তমান আধুনিকতার ছোঁয়া সব জায়গায় ছড়িয়ে পড়েছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন এক জেলে ভাই সকালের খাবার প্রস্তুত করছে। আসলে জেলেদের জীবন এরকমই,
মাছ ধরার সময় কখন খাওয়া হবে, কখন বিশ্রাম, তা ঠিকঠাক থাকে না। জাল টানার সময় কাজের মাঝে খাবারের জন্য আলাদা সময় থাকে না, তাই সকালে কাজ শুরু করার আগে খেয়ে নেয়, কেননা একবার কাজ শুরু হলে খাওয়ার আর সুযোগ থাকে না। তো ধন্যবাদ বন্ধুরা সাথে থাকার জন্য এবং পুরো ভিডিওটি দেখার জন্য। আর যারা এখনও চ্যানেলটিতে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।